তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের বেঞ্চ ভাইস নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। বেঞ্চ ভাইস যে ইঞ্জিনিয়ারিং ভাইস যেটাকে আমরা বলে থাকি সেই নিয়ে ডিসকাস করব। দেখো তোমাদের হচ্ছে যে ভাইস আর ইউজ ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস দি আর দ্য অ্যাভেলেবেল অফ ডিফারেন্ট টাইপ, ঠিক আছে। তাহলে কি বলছি যে ভাইস আমাদের কি করে, মানে আমাদের ভাইসের মধ্যে এই যে ভাইসটা আছে, দেখো এখানে তোমাদের ছবিটা দেখেই তোমার অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারো যে এইখানে যে জবটা আছে সেই জবটা কি করছে, ধরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা দেখবে সাইকেলের দোকান বা তোমাদের মেনলি তোমাদের আইটিআই ওয়ার্কশপে কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। হোল্ডিং দ্য ওয়ার্ক পিস মানে ওয়ার্ক পিসকে কী করে, ভাইস হোল্ড করতে ইউজ করা হয়। দি আর দ্য অ্যাভেলেবেল অফ ডিফারেন্ট টাইপস মানে বিভিন্ন ধরনের ভাইস আমাদের অ্যাভেলেবেল থাকে আমাদের ওয়ার্কশপে, ঠিক আছে। এবং ওয়ার্কশপের মধ্যে আমাদের বিভিন্ন ভাইসের বিভিন্ন ধরনের কাজ থাকে, ঠিক আছে। দি ভাইস ইউজড ফর দ্য বেঞ্চ দ্য ওয়ার্ক ইজ দ্য বেঞ্চ ভাইস অর দ্য ইঞ্জিনিয়ারিং ভাইস। তাহলে ভাইসকে আমরা যে ইউজ করছি সেটাকে আমরা বেঞ্চের মাধ্যমে যে মানে আমাদের বেঞ্চের মধ্যে ভাইসটা কী থাকে, লোকেট থাকে বা হোল্ড থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেইটাকে বলা হচ্ছে বেঞ্চ ভাইস বা ইঞ্জিনিয়ারিং ভাইস। মানে বেঞ্চের সাথে যে ভাইস কাজ করে তাকে বেঞ্চ ভাইস বলে। মেশিন ভাইস কাকে বলে, মেশিনের সাথে যখন আমি প্রত্যেকটা নিয়ে ডিসকাস করছি। বেঞ্চ ভাইস ইজ দ্য মেড অফ কাস্ট আয়রন অর কাস্ট স্টিল, ঠিক আছে। কাস্ট আয়রন কাস্ট স্টিল ইট ইজ দ্য ইউজ ফর দ্য হোল দ্য ওয়ার্ক ফর দ্য ফাইলিং সয়নিং থ্রেডিং আদার অফ দ্য হ্যান্ড অপারেশন, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে, এই বেঞ্চ ভাইস তৈরি হয় কাস্ট আয়রন বা কাস্ট স্টিল দিয়ে। এটা আমাদের কি করে, আমাদের ওয়ার্ক পিসকে হোল্ড করতে, ফাইলিং করতে। তিন ধরনের ফাইলিং মেনলি ইউজ করা হয়, সেটা হচ্ছে ড্র ফাইলিং, স্ট্রেট ফাইলিং, ক্রস ফাইলিং, ঠিক আছে। সেই নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। দেখো তোমাদের ফাইল এর নাম দেখো, এই যে ছবিটা আছে এই ছবিটা দেখো, এটা হচ্ছে তোমাদের দিস ইজ দ্য স্ট্রেট ফাইলিং, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাক্সিং কাটছে, ঠিক আছে। এখানে তোমাদের মার্কিং করা হচ্ছে, এখানে তোমাদের কি হচ্ছে ট্যাব চালানো হচ্ছে, ইন্টারনাল থ্রেড করা হচ্ছে, ঠিক আছে। ইন্টারনাল দিস ইজ দ্য ইন্টারনাল থ্রেড, ঠিক আছে। দেখো এখানে তোমাদের দি সাইজ অফ দ্য ভাইস অফ দ্য স্টেট দ্য ওয়াইড অফ দ্য জ 150 মিলিমিটার প্যারালাল জ বেঞ্চ ভাইস, ঠিক আছে। একটা বেঞ্চ ভাইসকে আমরা তার সাইজের ওপরে ভিত্তি করে আমাদের স্টেট ভাইসের যে সাইজ থাকে সেটা হচ্ছে আমাদের যে প্যারালাল জ মানে দুটো জ প্লেট থাকে, ঠিক আছে। সেটা কী দিয়ে তৈরি হয়, হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। সেইটার অনুযায়ী তার যে জয়ের যে এই যে আমাদের যে জব প্লেটগুলো হয় তার যে ওয়াইড সেইটাই নিয়ে আমাদের কিন্তু ভাইসের সাইজ কত প্যারালাল জ যে দুটো আছে সেটা কত মিলিমিটারের হয়, 150 মিলিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ভাইসের যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের মেনলি যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো তোমাদের এটা হচ্ছে ওয়াইড অফ দ্য জ, মানে এই ওয়াইড অফ দ্য জ মানে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত যেটাকে বলা হচ্ছে ওয়াইড, মানে এইটুকু থেকে ওইটুকু জয়ের হচ্ছে ওইটা চওড়া, ঠিক আছে। একটা হচ্ছে ফিক্স জ আর একটা হচ্ছে হার্ড জ বা মুভেবল জ, মানে মুভেবল জ, ঠিক আছে। মুভেবল জ, ঠিক আছে। মুভেবল জ, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি হার্ড জটাকে বলা হচ্ছে যে দুটো প্লেট যে হার্ড হয় মানে হাই কার্বন স্টিল, আর বডিটা কিন্তু আমাদের কি হচ্ছে মেনলি বডিটা যেটা আছে সেটা হচ্ছে মেনলি আমাদের কাস্ট আয়রনের তৈরি হয়, ঠিক আছে। কাস্ট আয়রন, ঠিক আছে। স্পেন্ডেল এবং হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। এটা তোমাদের তো হচ্ছে, ঠিক আছে।
এবার হচ্ছে তোমাদের অলওয়েজ অফ দ্য কিপ অফ দ্য অল দ্য থ্রেড মুভিং দ্য পার্টস অফ দ্য ক্লিন দ্য কেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ ভাইস, মানে ভাইসকে আমরা কি করে মেনটেন করে থাকি, মানে সেই ভাইসটা কিভাবে আমরা যত্ন করে থাকি, ভাইসটাকে কিভাবে আমরা যত্ন করি, সেটা হচ্ছে অলওয়েজ অফ কিপ অফ দ্য থ্রেড অফ দ্য মুভিং পার্টস অফ ক্লিন বাই দ্য উইপিং অফ দ্য ভাইস অফ দ্য ক্লথ আফটার ইচ ইউজ। তাহলে কি বলছে, সর্বদা আমাদের যে থ্রেড, মানে এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটার ভেতরে দেখবে একটা লম্বা সিলিন্ড্রিক্যাল বার আছে, সেখানে থ্রেড কাটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি থ্রেড, ভি থ্রেড, ঠিক আছে, ভি থ্রেড কাটা থাকে। সেই ভি থ্রেডটা প্রত্যেকটা যেগুলো মুভ করে সেগুলোকে আমরা কী করে থাকি, এই নাটের গায়ে আমরা মোবিল দিই, ঠিক আছে, লুব্রিকেশান করে থাকি বা লুব্রিকেন্ট করে থাকি, ঠিক আছে, যাতেও ওই পার্টসগুলো কোথাও রাস্টিং বা মরচে পড়ে যায় না বা ক্ষয় পড়ে গেলে, তো সেই ক্ষেত্রে আমরা সেই পার্টসগুলো ঠিকঠাক করে চলাচল করে বা মুভ করে, তো সেই ক্ষেত্রে আমাদের ভাইসকে আমরা যত্ন করে থাকি। মেক ইউর শিওর অফ দ্য অয়েল অ্যান্ড লুব্রিকেট অফ দ্য জয়েন্ট অফ দ্য স্লাইড পার্টস, ঠিক আছে, যে পার্টটা আমরা কী হচ্ছে মেক ইউর শিওর অফ দ্য অয়েল, মানে সেই প্রত্যেকটা পার্টসকে শিওর মানে নিশ্চিত আমরা অয়েল করে থাকি বা লুব্রিকেট করে থাকি। জয়েন্ট অফ দ্য স্লাইড পার্ট, ঠিক আছে, মানে আমাদের যে পার্টসগুলো জয়েন করা আছে, এই যে ভাইসের মধ্যে প্রত্যেকটা পার্টস কিন্তু একে অপরের সাথে জয়েন করা আছে, মানে জোড়া আছে, ঠিক আছে, স্লাইডিং পার্টস মানে যে পার্টটা ঘুরছে সেখানেও আমরা কিন্তু লুব্রিকেশান করে থাকি বা অয়েল করে থাকি, ঠিক আছে, তেল দিই প্রত্যেকটা, সেটা লেদ মেশিন হোক, মিলিং মেশিন হোক, ড্রিলিং মেশিন হোক, প্রত্যেকটা পার্টসকে আমরা, তোমরা ডিপ্লোমা ল্যাবেও গেলেও দেখতে পাবে, দেখবে মেশিন প্রত্যেকটা ম্যানুয়াল মেশিনগুলোকে আমরা কী করে থাকি, লুব্রিকেশন করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে দি অয়েল অফ দ্য স্লাইডিং সেকশন দ্য ওপেন অফ দ্য জ দ্য কমপ্লিট দ্য অ্যান্ড দ্য অ্যাপ্লাই অফ দ্য লেয়ার অফ দ্য গ্রিস দ্য স্কিন। তাহলে কী বলছে, যে আমরা প্রত্যেকটা যে স্লাইড মানে করছে যে ভাইসটা, এই যে টোটাল যে স্ট্রাকচার ভাইসটা আছে, সেই ভাইসটা কি নর্মালি তুমি রেগুলার ক্লাস করতে যাচ্ছ, রেগুলার তুমি প্র্যাকটিক্যাল করছো, তো সেই ক্ষেত্রে দেখো ওপেন করছো জ, ওপেন দ্য জ মানে কমপ্লিটলি, অ্যান্ড তুমি জ দুটো কী হচ্ছে ওপেন করছো, তুমি যখন হ্যান্ডেল প্রেস করে তুমি মোবাইল জকে ঘোরালে, এটা হচ্ছে ফিক্স জ, এটা কোনো নড়াচড়া করে না, এটা হচ্ছে স্ট্যাটিক্স বডি বা রিজিড বডি, আর এটা হচ্ছে মুভেবল জ, মানে এইটা মুভ করতে থাকছে, রানিং অবস্থায় আছে, ঠিক আছে, এটা তুমি কাজ করার জন্য তুমি এটা ঘোরাচ্ছ হ্যান্ডেলটাকে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান বা ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন ঘুরিয়ে টাইট দিচ্ছ বা লুজ করছো, টাইট করছো, দিয়ে জবটাকে লোকেট করছো বা সাপোর্ট দিচ্ছ, তো সেই ক্ষেত্রে তখন কী হচ্ছে, যখন কমপ্লিটলিভাবে জটাকে খুলে ফেলছো, সেখানে দেখবে অ্যাপ্লাই অফ দ্য লেয়ার অফ দ্য গ্রিস, সেই লেয়ার দেখবে এই যে কমপ্লিট এইটা পুরোপুরি খুলে ফেলবে, পুরোপুরি দেখবে যতটুকু মুভেবল জটাকে সরিয়ে 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 ভাইসটাকে নিয়ে আসবে, তোমরা দেখতে পাবে সেই লেয়ারগুলোতে আমরা কী করে থাকি, গ্রিস দিয়ে থাকি, ঠিক আছে। টু রিমুভ দ্য অ্যাপিয়ার অফ দ্য ভাইস অফ দ্য রাস্ট দ্য রিমুভেবল কেমিক্যাল, ঠিক আছে, আমরা ভাইস ব্যবহার করে থাকি, আমরা মানে ভাইসের মধ্যে যে কেমিক্যালগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিসের জন্য ব্যবহার করে থাকি, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক কেমিক্যাল, রাসায়নিক যে প্রক্রিয়া বা ক্রিয়া যেগুলো ব্যবহার করে থাকি, তার ক্ষেত্রে হচ্ছে রাস্টিং যাতে না পড়ে, মরচে যাতে না পড়ে যায় বা বেশি দিন থেকে যাতে ভাইসটা কাজ করা বন্ধ করে দেয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, সেই রাস্টিংটাকে কী করে রিমুভ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়েন দ্য ভাইস ইজ দ্য নট দ্য ব্রিং অফ দ্য লাইট অফ দ্য গ্যাপ টুগেদার প্লেস অফ দ্য ভার্টিক্যাল পজিশান। তাহলে কি বলছে, যে আমরা যখন আমরা ভাইসটা আমরা ব্যবহার করছি না, ঠিক আছে, সেখানে লাইটলি একটা গ্যাপ আমাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, টুগেদার অফ দ্য প্লেস অফ দ্য হ্যান্ডেল অফ দ্য ভার্টিক্যাল পজিশন। যখন তুমি অ্যাকচুয়ালি তোমাদের তো বা মেনলি তোমরা সিমিলারলি দেখতে পাবে, যখন ভাইসটাকে ঘোরাচ্ছ সেখানে কিন্তু তুমি যখন ভাইসটা টাইট করে বা ভাইসটা সেই পজিশানে আছে, যে পজিশানে আছে, যখন তুমি হাত দিচ্ছ, হাত দিয়ে সেই জিনিসটাকে ঘোরাচ্ছ, ভার্টিক্যাল পজিশানে যখন ঘোরাচ্ছ মানে টানছো, ঠিক আছে, ভার্টিক্যাল পজিশান টানছো, তো সেইখানে কী হচ্ছে, লাইটলি গ্যাপ হচ্ছে, মানে হালকা আস্তে গ্যাপ সৃষ্টি হওয়ার পর আমরা কী করছি, জবটাকে সেখানে লোড করছি বা জবটাকে লোকেট করছি, ঠিক আছে, এটা বলেছে। নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, এটা তারপর নেক্সট পয়েন্ট যেটা বলেছে, অ্যাভয়েড অফ দ্য স্ট্যাকিং অফ দ্য হ্যান্ডেল, মানে তুমি শুধুমাত্র হ্যান্ডেলটাকে আঘাত করতে পারবে না, ঠিক আছে, ভাইস বাই দ্য হ্যামার ফর দ্য টাইটিং অফ দ্য ফুল, মানে তুমি হ্যামারিংয়ের জন্যে মানে ফুল টাইট আছে ভাইসটা, ঠিক আছে,
আদারওয়াইজ অফ দ্য হ্যান্ডেল অফ দ্য বিকাম দ্য বেন্ট অফ দ্য ড্যামেজ, ঠিক আছে। তাহলে আদারওয়াইজ মানে অন্যান্য ক্ষেত্রে আমাদের হ্যান্ডেলটা আরম্ভ হওয়া বেন্ট হওয়ার আগে বা ড্যামেজ হওয়ার আগে আমরা কি করে থাকি, আমাদের হ্যামার দিয়ে সেটাকে টাইট করে দিই, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে। আর এইখানে তোমাদের একটা হচ্ছে জক ল্যাম্প। জক ল্যাম্পটা তোমাদের মেনলি কিসে লাগে তোমাদের আমি বলে দিচ্ছি, টু দ্য ফিনিশিং ওয়ার্ক, ঠিক আছে। এই যে এইটা মানে তোমার ধরো এই জক ল্যাম্প দুটো কি করে, দুটো পাশাপাশি আমাদের যে জব প্লেট থাকে এই জব প্লেটের মাঝখানে মিডিল পজিশানে এটাকে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে এটা সফট জব সফট জ মানে এটাকে সফট জ বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে ভাইস ক্ল্যাম্পের আরেকটা নাম হচ্ছে সফট জ, ঠিক আছে। মেনলি আমাদের দুটো হার্ড জ থাকে, কিন্তু আমরা সফট জ মানে ধরো কোনো নরম বা সফট মেটেরিয়ালকে, হার্ড মানে কি কঠিন, আর সফট মানে নরম, ঠিক আছে, নরম দিলে যাতে জবটা ভালোভাবে ক্লিয়ারলিভাবে একদম এখানে তোমাদের জবটাকে এই দুটো ক্ল্যাম্প, ঠিক আছে, এই ক্ল্যাম্প দুটোকে দেখো এখানে জবটাকে দিয়ে সাপোর্ট করে, এইগুলো ক্ল্যাম্প, ঠিক আছে, এটা রেগুলার জব, ঠিক আছে। দিস ইজ দ্য প্রোটেক্ট অফ দ্য ওয়ার্ক ফ্রম দ্য ড্যামেজ, মানে ড্যামেজ হওয়ার সারফেস থেকে বাঁচাবার জন্যে বা প্রোটেক্ট করবার জন্য আমরা জক ল্যাম্পকে হোল্ড করবার জন্য ফিনিশিং ওয়ার্কের ক্ষেত্রে মানে কাজটা সম্পূর্ণ হবে তখন আমরা দেখবে নর্মালি মার্কিংয়ের পর মানে কাটিংয়ের পর মার্কিংয়ের পর, ঠিক আছে, ফিনিশিংয়ের পর সুপার ফিনিশিংয়ের পর ফিনিশিং যখন কাজ হবে তার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সব যা ইউজ করতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের যেটা সেটা হচ্ছে তোমাদের হ্যাকসো, ঠিক আছে। হ্যাকসোটা কি, হ্যাকসো হচ্ছে এই হ্যাকসো ফ্রেম ইজ দ্য অ্যালং উইথ অফ দ্য ব্লেড দ্য কাট অফ মেটেরিয়াল অফ দ্য ডিফারেন্ট সেকশান, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন ধরনের সেকশান থাকে সেগুলো সরাসরিভাবে আমাদের ইউজ করতে আমরা হ্যাকসো ফ্রেম ইউজ করে থাকি, ঠিক আছে। হ্যাকসো কী করে, আমাদের মেটাল প্লেটকে এই যে ধরো হ্যাকসোর মাধ্যমে আমরা কি করে থাকি, এই যে মেটাল থাকে, ঠিক আছে, এই যে মেটাল থাকে এই মেটালটাকে কাটবার জন্যে দেখবে তোমাদের যখন ওয়ার্কশপে যখন ভিজিট করো তোমাকে একটা লম্বা স্টিল বার দেওয়া হয়, এমএস বার, তো সেটাকে কাটার জন্য তুমি কি হাত দিয়ে কাটতে পারবে লোহাকে কাটবার জন্য আমরা কী করবো, হ্যাকসো ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে কাট দ্য মেটেরিয়াল অফ দ্য ডিফারেন্ট সেকশান, মানে তুমি বিভিন্ন জায়গায় সেকশান যেগুলো থাকে সেগুলোকে কাটতে পারো, ঠিক আছে। স্পেসিফাই বাই দ্য এটাকে স্পেসিফাই করা হয় বা শনাক্তকরণ বা বিবরণ করা হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ব্লেড দ্যাট ক্যান বি অফ দ্য ফিক্সড, ঠিক আছে। ম্যাক্সিমাম লেন্থ যেটা আছে ব্লেডের সেটাকেই ভ্যারি করে, ঠিক আছে, ফিক্সড ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ব্লেড ক্যান বি অফ দ্য ফিক্সড। এক্সাম্পল তারপরে অ্যাডজাস্টেবল হ্যাকসো ফ্রেম টিউবার টাইপ 250 মিটার 308 ইঞ্চ 12 ইঞ্চ, ঠিক আছে। দুটো হ্যাকসো ফ্রেম, একটা সলিড একটা হচ্ছে অ্যাডজাস্টেবল, ঠিক আছে। সলিডের ক্ষেত্রে হচ্ছে অনলি দ্য ব্লেড অফ দ্য পার্টিকুলার দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য লেন্থ 300 মিলিমিটার টু 500 মিলিমিটার, ঠিক আছে। 300 মিলিমিটার থেকে 250 মিলিমিটার হচ্ছে পার্টিকুলার একটা সলিড ফ্রেমটা। মেনলি আমরা আমাদের যে ওয়ার্কশপে যে ফ্রেমটা থাকে সেটা হচ্ছে সলিড ফ্রেম, যেটা দিয়ে তুমি কাটছো যে হ্যাকসোটা দেখবে ফ্রেমটা, এটা তো ব্লেডটার কথা বলছি না, ফ্রেমটার কথা বলছি। ফ্রেমটার যে লেন্থ সেটা হচ্ছে আমাদের 300 থেকে মানে 300 মিলিমিটার থেকে 250 মিলিমিটার হচ্ছে এর লেন্থ, ঠিক আছে। অ্যাডজাস্টেবল ফ্রেম দেখো ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অফ দ্য লেন্থ ব্লেড অফ দ্য 250 মিলিমিটার, এইটাও হচ্ছে অ্যাডজাস্টেবল 250 থেকে 300 মিলিমিটার, ঠিক আছে। এইটা ভুল ওয়ার্ড লিখেছে, আগে 250 থেকে 300 মিলিমিটার, এটা 300 থেকে 250 হয়ে গেছে, ঠিক আছে। একই কথা, বেসিক্যালি জিনিসটা তো এক হচ্ছে। অ্যাডজাস্টেবল ফ্রেম দেখো এইখানে দু ধরনের, এইটাই আমি বলছি, এটা হচ্ছে সলিড, ঠিক আছে, আর এইটা হচ্ছে অ্যাডজাস্টেবল। এটা তোমাদের কার্পেন্টার বা উড ওয়ার্কিং শপ বা তোমাদের ওয়েল্ডিং কারখানাও দেখতে পাবে, ঠিক আছে। ফেব্রিকেশন যে তোমাদের বাড়ির সামনে যে সমস্ত ফেব্রিকেশন ওয়ার্ক যে কারখানা থাকে, ঠিক আছে, সেখানেও তোমরা দেখতে পাবে। এইটা হচ্ছে তোমাদের ওয়ার্কশপে আছে, ঠিক আছে। এইটা দিয়ে তোমরা কী করো, মেটাল প্লেটকে কাটো, ঠিক আছে, বুঝতে পারলে।
এবার হচ্ছে তোমাদের পার্টস অফ দ্য হ্যাকসো ব্লেড, ব্যাক এজ, সাইড, সেন্টার লাইন, পিন হোল। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের এই লেন্থ কি, লেন্থ এইখান থেকে এতটুকু পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে লেন্থ। এটা হচ্ছে পিন হোল, এখানে কি হচ্ছে, এখানে পিনকে লোকেট করা হয়, এটা হচ্ছে সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক এজ, এটা হচ্ছে সেন্টার লাইন। ঠিক আছে, এখানে তোমাদের এই প্রত্যেকটা টিথ দিয়ে কী হয়, মেটাল প্লেটকে কাটানো হয়। ঠিক আছে, প্রত্যেকটা টিথ। বুঝতে, এবার হচ্ছে দু ধরনের ব্লেড হয়, একটা হচ্ছে অল হার্ড ব্লেড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড। ফ্লেক্সিবল কথার মানেটা হচ্ছে আপাতত আমার মনে নেই। ঠিক আছে, দি ফুল অফ দ্য লেন্থ অফ দ্য ব্লেড অফ বিটুইন দ্য পিন অফ দ্য হার্ডনেট, ইট ইজ দ্য ইউজ ফর দ্য হার্ডার মেটেরিয়াল সাচ অফ দ্য টোটাল টুল স্টিল অ্যান্ড ডাই স্টিল অ্যান্ড এইচসি, মানে হাই কার্বন স্টিল। ঠিক আছে, অল হার্ড ব্লেডটা আমরা তার ফুল লেন্থ ভ্যারি করে ব্লেডের উপরে ব্লেড এবং পিনের মাঝে, ব্লেড আর পিনের মাঝে। দেখো এখানে তোমাদের ব্লেড আর পিনের মাঝে বলতে কেমন, এই যে পিন হোল, এটা পিন তো এটা, এই যে পিন হোল ব্লেড, এই যে ব্লেডের যে লেন্থ তার সাথে আমাদের পিনের যে লেন্থ, ঠিক আছে, সেটা ভ্যারি করে। মানে আমাদের এই মানে পারপেন্ডিকুলারলিভাবে যে জিনিসটাকে তুমি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের। তারপরে বলছে ইট ইজ দ্য ইউজড ফর দ্য হার্ড আর মেটেরিয়াল সাচ অফ দ্য টুল স্টিল, মানে টুল স্টিল দিয়ে তৈরি বা ডাই স্টিল দিয়ে তৈরি। ঠিক আছে, অনলি দ্য টিথ অফ দ্য হার্ড। ঠিক আছে, ফ্লেক্সিবল ব্লেড কি হচ্ছে, ফ্লেক্সিবল যে ব্লেড আছে সেটা হচ্ছে অনলি টিথ, মানে যে টিথগুলো তৈরি হয় সেটা হার্ড মেটেরিয়ালে তৈরি হয়। বিকজ অফ দ্য ফ্লেক্সিবিলিটি ব্লেড অফ দ্য কাটিং অ্যালং দ্য কার্ভ লাইন, ফ্লেক্সিবল ব্লেড শুড বি দ্য থিনার অল দ্য হার্ড অফ ব্লেড। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলেছে পিচ ব্লেড, এখানে দেখো তোমাদের কতগুলো পিচগুলো দেখো, এখানে ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য টিথ অফ দ্য ইজ নোন অফ দ্য ব্লেড, যে ব্লেডটা তৈরি হয় এটা কোর্স টাইপ, মিডিয়াম টাইপ, এটা হচ্ছে ফাইন টাইপ। এটা কোর্স টাইপে যেটা হচ্ছে 1.8 থেকে, আবার মিডিয়াম টাইপ হচ্ছে 1.4 মিলিমিটার থেকে 1.0 মিলিমিটার। ঠিক আছে, 0.8 মিলিমিটার। ঠিক আছে, ফাইন মানে কি, কোর্স মানে কি, কোর্স মানে হচ্ছে তোমাদের, আমি তোমাদের বলে দিচ্ছি, এরম বড় বড়। ঠিক আছে, আর মিডিয়াম মানে এরাম। ঠিক আছে, মিডিয়াম মানে এরাম। ঠিক আছে, এরাম টাইপ। আর ফাইন মানে হচ্ছে এরাম, এইগুলো এরাম এরাম। ঠিক আছে, এরাম ফাইন। এই যে বলেছে 0.8 হচ্ছে ফাইন, ফাইন মানে হচ্ছে অ্যাকুরেট যাকে বলে। আর মিডিয়াম মানে হচ্ছে তার মধ্যে কিছুটা ইনঅ্যাকুরেট বা আনকনসেবলি ভাবে, সেই যে 1.5 থেকে 1.0। ঠিক আছে, কোর্স মানে বড় বড়। ঠিক আছে, 1.8 মিলিমিটার হচ্ছে তাদের পিচ। ঠিক আছে, এবার হচ্ছে হ্যাকসোর যে পার্টসগুলো সেগুলোকে বলে নিই। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি যেটা বলেছে, দেখো তোমাদের প্রথমে হচ্ছে পার্টস অফ দ্য হ্যান্ডেল, হ্যান্ডেল বাটলি। ঠিক আছে, বাটলি। ঠিক আছে, ফ্রেম। ঠিক আছে, তারপর হচ্ছে টিউবার ফ্রেম উইথ অফ দ্য লেন্থ অফ দ্য অ্যাডজাস্টমেন্ট। টিউবার ফ্রেম মানে হচ্ছে যে ফ্রেমটা তোমরা অ্যাকচুয়ালি দেখছো সেটা হচ্ছে টিউব টাইপের আকৃতির মতন হয়। হোল মানে হচ্ছে যে পিন হোল, পিন হোল যেটা আছে সেটার সাথে তার লেন্থটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট। রিটেনিং পেন, ফ্লেক্সিবিলিটি বেল্ট হোল্ডার, অ্যাডজাস্টেবল উইং নাট। উইং নাটের আর একটা নাম হচ্ছে ফ্লাই নাট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। স্পেসিফিকেশান হচ্ছে হ্যাকসো ব্লেড অফ দ্য স্পেসিফাই বাই দ্য লেন্থ, পিচ, টাইপ অফ মেটেরিয়াল। হ্যাকসো ব্লেডকে আমরা স্পেসিফাই করে থাকি বা শনাক্তকরণ করে থাকি বা আমাদের বিবরণ করে থাকি তার লেন্থ মানে দৈর্ঘ্য, মানে পিচ মানে যে দাঁত দিয়ে যে জিনিসটাকে কাটছে। ঠিক আছে, এবং কোন ধরনের মেটেরিয়ালে হ্যাকসো ব্লেডটা তৈরি, সেটা হাই কার্বন স্টিল না টুল স্টিল না হাই স্পিড স্টিল। ঠিক আছে, না অ্যালয় স্টিল না রড আয়রন না কাস্ট আয়রন, এই মেটেরিয়ালের উপরে স্পেসিফাই করে কিন্তু আমরা হ্যাকসো ব্লেডটাকে তৈরি করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ফর এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে 300 ইন্টু 1.8 মিলিমিটার অল হার্ড ব্লেড। ঠিক আছে, বুঝতে পারলো? চলো আজকে টপিক এনে এন্ড করছি। 1 মিনিট,
এবার হচ্ছে তোমাদের যে ভাইসটা আছে সেটা হচ্ছে কুইক রিলিজিং ভাইস, এইটা আমরা নেক্সট ভিডিও ডিসকাস করব। পিন ভাইস, হ্যান্ড ভাইস, ঠিক আছে, এটা আমরা নেক্সট ভিডিও ডিসকাস করব। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।